বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে চোখ হারাতে বসেছেন আমিনুর রহমান টুটুল নামের এক যুবক। তিনি ডান চোখে দেখতে পেলেও বাঁ চোখে মোটেও দেখতে পাচ্ছেন না। গুলিবিদ্ধ হয়ে টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না পরিবার। বিনা চিকিৎসায় গুলিবিদ্ধ বাঁ চোখ স্বাভাবিক না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। একমাত্র ছেলের অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা মা। ছেলের চিকিৎসার জন্য সহযোগিতা চেয়েছেন তারা। চোখে দেখতে পারতেছে না, চোখ একবারে সাপ গুলি গেছে চোখের ভিতর, আমাদের কোনো শরীরের ভিতর গুলি গেছে, 18টা না কত দিক গুলি গেছে এই বেটার এই গায়ের ভিতর, আর চোখের ভিতর গেছে। চোখের পর্দাও তো ফাইটে গেছিল, ছিলে ঘিরে দিচ্ছে। এখনও 2-3টা অপারেশন করা লাগবে। আমার তো কোনো ইয়ে নাই, সম্পদ নাই যে বেশি বেটাকে গেছে। আমার আর্থিক অবস্থা আসলে খুব খারাপ। যে পালে কষ্ট মষ্ট করে লেখাপড়া করেছি, আমার ছেলের চোখে গুলি লাগছে। এখন ধরেন চিকিৎসা করা লাগবে, বাইরে ল লাগবে, অনেক টাকা প্রয়োজন, কিন্তু এত টাকা তো আমি এই মুহূর্তে গোছাইতে পারি। আমিনুর রহমান টুটুল সিরাজগঞ্জের তারাস উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের মোহাম্মদ আলম হোসেনের ছেলে ও সিরাজগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের 2022-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জানা গেছে, গত 16 জুলাই সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন টুটুল। এক পর্যায়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। এ সময় বাঁ চোখে গুলি লাগে টুটুলের। পরে সহপাঠীরা তাকে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে। এরপর গত 18 জুলাই ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নেন তিনি। তবে তাতেও কাজ হয়নি। উন্নত চিকিৎসার জন্য তাকে যেতে হবে ভারতে। গুলিবিদ্ধ শিক্ষার্থী আমিনুর রহমান টুটুল জানান, বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় পুলিশের ছোড়া রাবার বুলেট তার পিঠে ও চোখে লাগে। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে সহপাঠীরা হাসপাতালে নিয়ে যায়। তখন থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। চোখের আলো ফেরাতে সহযোগিতা চান সরকারের। পুরো 32টা গুলি লাগে, তো তার মধ্যে 2টা গুলি আমার চোখের বাম চোখের রেটিনা ভেদ করে ঢুকে যায়। তারপর থেকে আমি বাম চোখে দেখতে পাই না। 1 ফিট দূরত্বে শুধুমাত্র হাত নাড়াইলে দেখতে বুঝতে পারি। তো প্রাথমিক চিকিৎসার পর ডক্টররা বলছে যে রেটিনার অপারেশন করতে হবে, 2টা বা 3টা অপারেশন করা লাগবে। তো সেই ক্ষেত্রে আমার আর্থিক অবস্থা অসচ্ছল, এই কারণে এখনও পর্যন্ত আমি রেটিনার অপারেশনটা করতে পারি না। তো এই বিষয়ে সরকারের কাছে আমার আবেদন, যদি কোনোভাবে আমাকে হেল্প করা যায় তো সেক্ষেত্রে আমাকে যেন চিকিৎসার জন্য সাহায্য করে। তারাস উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী মেহেদী হাসান নীরব কেন্দ্রীয় সমন্বয়ক এবং দেশবাসীর কাছে আমিনুরের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এটা করতে তার অনেক ব্যয়বহুল বা খরচ আছে। এমতো অবস্থায় তার ফ্যামিলির পক্ষে এতটা খরচ বহন করা সম্ভব না। তাই আমি পুরো বাংলাদেশের কাছে এবং যে সেন্ট্রাল সমন্বয়ক বড় ভাইরা আছে তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করতে চাই, ভাইটির পাশে আপনারা দাঁড়ান, করজোরে অনুরোধ করে বলছি। টুটুলের পরিবার বলছেন, সংসার চলে টানাপোড়েনে। ছেলে চোখ হারাতে বসায় দিশেহারা তারা। টুটুলের চিকিৎসায় এরই মধ্যে ধার দেনা করে 50,000 টাকা ফুরিয়েছেন তারা। এক টুকরো জমিও নেই যে বিক্রি করে সন্তানের চিকিৎসা করাবেন। মায়ের আকুতি, সরকার একটু সহযোগিতা করলে হয়তোবা রক্ষা পেত ছেলের চোখ। সুরজ আহমেদ, কালবেলা।